সবার উপর শান্তি বর্ষিত হোক। সুপ্রিয় দর্শক মণ্ডলী, আপনাদেরকে আমন্ত্রণ জানাচ্ছি আমাদের আজকের এই ছোট ভিডিও সেশনটিতে। আমাদের আজকের আলোচনার যে বিষয় সেটি হচ্ছে করোনা কালের সবচাইতে মারাত্মক প্রভাব। শুরু করতে চাই আমার একজন শিক্ষিকার একটি কথা দিয়ে। তিনি পেশায় একজন জনস্বাস্থ্য বিশেষজ্ঞ। তো তিনি একদিন তার একটি লেকচারে একটি কথা বলেছিলেন যে গত দশকের সবচাইতে স্বাস্থ্যগত খাতে যে প্রভাবটি পড়েছে সেটি হচ্ছে হৃদরোগ। এবং এই দশক, এটি প্রায় শেষের পথে, এই দশকের সবচাইতে মারাত্মক যে রোগটির প্রভাব পড়েছে বা যেটি প্রচুর বিস্তরভাবে দেখা যাচ্ছে সেটি হচ্ছে ডায়াবেটিস। এবং আগামী দশকে যেটি বেশি হচ্ছে, মানুষের যে সমস্যাটি বেশি দেখা দিচ্ছে সেটি হচ্ছে মানসিক সমস্যা। এবং এই যে জনস্বাস্থ্য বিশেষজ্ঞদের একটি পর্যালোচনা, সেটিকে আরো বেশি জোরালো করেছে এই করোনা কাল, এই লকডাউন বা এই সার্বিক ব্যাপারটি। প্রিয় দর্শক, আপনারা বুঝে গেছেন যে আমরা যেটিকে বলতে চাচ্ছি যে এই করোনা কালের সবচাইতে মারাত্মক প্রভাব সেটি হচ্ছে মানসিক প্রভাব। মানসিকভাবে মানুষ যতটা ক্ষতিগ্রস্ত হয়েছে, এটির যতটা প্রভাব যতটা সুদূর প্রসারী, সেটিকে হচ্ছে আমরা দেখছি করোনা কালের সবচাইতে মারাত্মক প্রভাব হিসেবে। ঠিক আমরা বলছি না যে করোনা ভাইরাসের শারীরবৃত্তীয় প্রভাবের কথা আমরা আজকে বলছি না। পুরো এই করোনা কাল, সার্বিক পরিস্থিতি, লকডাউন, অর্থনীতি, সমাজনীতি সবকিছু মিলিয়ে আমরা এই প্রভাবটিকে দেখছি। কেন বলছি এটিকে সবচাইতে মারাত্মক প্রভাব? চলুন আমাদের চারপাশের পরিমণ্ডলের কিছু চিত্রই যদি দেখি। দেখুন, কোনো একটি পরিবারের কথাই যদি চিন্তা করি আমরা, একটি পরিবারের একেবারে বয়োজ্যেষ্ঠ মানুষটির কথাও যদি ভাবি, আবার যদি পরিবারের একেবারেই যেই কম বয়সী শিশুটির কথা চিন্তা করি, তাহলে মানে এরা কেউই কিন্তু আসলে, আমরা হয়তো এখন যারা বিশেষ করে কাজে যাচ্ছে তাদের কথা, মানে তারা কিছুটাও হয়তো তাদের যে প্রাত্যহিক যে জীবনধারা ছিল সেটির কাছাকাছি যেতে পারছে, কিন্তু আসলে যে গত 4-5 মাসের যে প্রভাবটি, কেউই আসলে বলতে গেলে তাদের প্রতিনিয়ত যে জীবনধারা সেটির মাঝে ছিল না, যার ফলে তৈরি হয়েছে একঘেয়েমিতা। মানুষ অনেক বেশি প্রতিক্রিয়াশীল হয়ে পড়েছে, মানুষের মধ্যে অস্বস্তি দেখা দিয়েছে, মানুষের মানসিক চাপ তৈরি হয়েছে, এর সাথে তো ভীতি, রোগের ভীতি, বিভিন্ন ধরনের ভীতি, সেটি নিয়ে আমরা পরবর্তীতে আরো কথা বলবো। এবং অন্যতম একটি কারণ হচ্ছে বর্তমানে যেই ইন্টারনেট এবং এই আমাদের তথাকথিত যেই সামাজিক যোগাযোগ মাধ্যমের অত্যধিক মুখাপেক্ষিতা এবং ব্যবহার। আমরা জানি যে আমাদের মনোবিদরা অনেক সময় হচ্ছে বলে থাকেন বা আমাদেরকে সতর্ক করেছেন যে এই যে তথ্য প্রযুক্তির অত্যধিক ব্যবহার, বিভিন্ন ধরনের ডিভাইস, ইলেকট্রনিক ডিভাইস, মোবাইল, ল্যাপটপ, এই সব কিছু আমাদের শারীরিক এবং মানসিকভাবে প্রচুর পরিমাণে আমাদের ক্ষতি করছে। এবং এইগুলো যে ডিজাইন করা হয়, এগুলো যে তৈরি করা হয়, সেগুলো এমনভাবেই তৈরি করা হয় যেন মানুষ এর প্রতি আকৃষ্ট হয়, মানুষ এর দিকে মুখিয়ে থাকে। আর বর্তমান যে পরিস্থিতি হয়ে দেখা দিয়েছে সেটি হচ্ছে যে মানুষ মানে বাধ্য হয়েই এই দিকে হচ্ছে একমুখী হয়ে থাকছে, যার কারণে মানুষের এই যে বিভিন্ন ধরনের সোশ্যাল মিডিয়া বলেন আর এই ডিভাইস গুলো বলেন, অ্যাপস গুলো বলেন, এগুলো এমন ভাবে তৈরি করা হয়ে থাকে যেন আমাদের মুহূর্তে মুহূর্তে আমাদের মানসিক অবস্থার পরিবর্তন হয়। এই যে বারবার মানসিক অবস্থার, একবার আপনি কিছু দেখে খুশি হচ্ছেন, কিছু দেখে হাসছেন, আবার দুঃখ পাচ্ছেন, আবার ভয় পাচ্ছেন, আবার ক্রোধান্বিত হচ্ছেন, আবার একটু মজা পাচ্ছেন,
এর কারণে হয় কি, আপনার কিন্তু মানসিক স্থিতিশীলতা নষ্ট হচ্ছে এবং মানুষ ভেতরে ভেতর প্রচুর পরিমাণে অস্থির হয়ে যাচ্ছে। এর বিভিন্ন প্রভাব আমরা দেখতে পাচ্ছি। এর যার কারণে হচ্ছে পারিবারিক কলহ প্রচুর বৃদ্ধি পেয়েছে, মানুষের মধ্যে হচ্ছে জীবনের প্রতি উদাসীনতা তৈরি হয়েছে, অলসতা তৈরি হচ্ছে। এই যে নেতিবাচক, সামষ্টিকভাবে একটি নেতিবাচক প্রভাব, এবং এটির এখন আসলে আমাদের ভাবতে হবে যে এইটিকে আমরা কিভাবে সমাধান করব। তো সমাধানের কথা আমরা চলে আসি, আমরা সমস্যা নিয়ে চর্চা না করি, আমরা বিষয়টি দেখার, বিশ্লেষণ করার চেষ্টা করলাম। সমাধানের কথা যদি চিন্তা করি, তাহলে সমস্যার প্রেক্ষিতেই আমাদেরকে ভাবতে হবে। তাহলে আমরা সহজ কথায় যদি বিষয়গুলো সমাধানের দিকে একে একে আগে, তাহলে প্রথমেই বলবো যে মাত্রাতিরিক্ত বা অপ্রয়োজনীয় যে ইলেকট্রনিক ডিভাইস বা হচ্ছে ইন্টারনেটের ব্যবহার, সেটি আমরা যতটা সম্ভব কম করার চেষ্টা করব। পারতপক্ষে আমরা দূরে রাখারই চেষ্টা করব। এবং তারপরে যদি বলি যে যেগুলো হচ্ছে নেতিবাচক বিনোদন, অসুস্থ বিনোদন, যা আপনার মধ্যে অস্থিতিশীলতা বা নেতিবাচক চিন্তা বা আপনার মনকে এমন কিছুর দিকে ধাবিত করবে যেটি আসলে আপনার না, যেটি আপনার জীবনের সাথে যায় না, আপনাকে যেটি ডিস্ট্র্যাক্ট করবে, এই বিষয়গুলো থেকে যতটা পারা যায় দূরে থাকতে হবে। তার পরিবর্তে আমাদের ভালো বিনোদন, যেটি আমাদেরকে উজ্জীবিত করবে, আমাদেরকে প্রফুল্ল রাখবে, সেই বিষয়গুলোর দিকে আমরা হচ্ছে আগাতে পারি। তারপর হচ্ছে ঘুম এবং হচ্ছে ব্যায়ামের কথা। ঘুমটি আমাদের পর্যাপ্ত পরিমাণে খুবই প্রয়োজন, কারণ হচ্ছে ঘুম আমাদের সারা দিনের যত রকম হচ্ছে আমাদের যে কোষের ব্যবহার হওয়ার পর ক্ষয়ক্ষতি হয়েছে সেগুলোকে মেরামত করা এবং আমাদেরকে পরবর্তী দিনের জন্য তৈরি করতে হচ্ছে ঘুমটি খুবই কার্যকরী। এবং ঘুমের কোনো বিকল্প নেই আসলে, বিশেষ করে রাতের ঘুম। আমরা হচ্ছে চেষ্টা করব যে রাতের ঘুমটি ভালো মতো যেন পর্যাপ্ত পরিমাণে হয়। রাত জাগার অভ্যাসটি যতটা পারা যায় কমিয়ে আনার চেষ্টা করব। এবং সাথে সাথে বলছিলাম যে ব্যায়ামের কথা। ব্যায়ামটা আমরা খুব সহজ কিছু ব্যায়াম দিয়ে শুরু করতে পারি। প্রথমেই আপনি অনেক কিছু করে ফেলবেন না, সবসময় একটু একটু করে আগালে আস্তে আস্তে জিনিসটা আমরা বড় পর্যায়ে যেতে পারবো। ব্যায়ামের ক্ষেত্রেও একই কথা, ছোট ছোট ব্যায়াম কিছু করুন, উঠবস করুন, হ্যাঁ, কিছু হচ্ছে আপনার দম চর্চা করুন। বিশেষ করে আমরা যদি বলি যোগ ব্যায়ামের কথা, যোগ ব্যায়ামের যেটি সবচেয়ে উপকারী দিক সেটি হচ্ছে যে যোগ ব্যায়াম আপনাকে আপনার নার্ভাস টেনশন তৈরি করবে না এবং আপনাকে ক্লান্ত করবে না, বরং আপনাকে রিল্যাক্স করবে, আপনাকে প্রশান্ত করবে, শিথিল করবে। অন্যদিকে আমরা যেই প্রচলিত যে সকল ব্যায়াম আছে সেগুলো আমরা জানি যে আপনার নার্ভাস টেনশন বাড়ায়, আপনাকে ক্লান্ত করে এবং হচ্ছে মানসিকভাবে আড়ষ্ট ভাব নিয়ে আসে। তো সেই ক্ষেত্র থেকে আমরা অবশ্যই যোগ ব্যায়ামকে আপনাদের জন্য পরামর্শ হিসেবে দিব। তারপরে যদি বলি খাদ্যাভ্যাসের কথা, আমরা যে সকল বেশি মশলাদার বা হচ্ছে বিশেষ করে যেগুলো প্রসেসড ফুড, হ্যাঁ, যেগুলো বাইরের খাবার বা তৈলাক্ত, সেগুলো হচ্ছে বর্জন করবে। একটু হচ্ছে ফল মূল খেতে, এগুলো কিন্তু আমাদের মানসিক প্রভাবও রয়েছে খাবার দাবারের। এই জন্যই বলছি যে আমরা চেষ্টা করব যেগুলো আমরা জানি যে ভালো খাদ্যাভ্যাস, যেগুলো হচ্ছে ভালো খাবার, স্বাস্থ্যকর, সেগুলো হচ্ছে আমরা খাওয়ার চেষ্টা করব। তারপর খুবই কার্যকরী একটি পন্থার কথা বলবো, বিজ্ঞান যেটিকে আজকাল সবার জন্য বলছে। আপনার মানসিক স্থিতিশীলতার কথা আমরা যে বলছিলাম, আপনার মাথা ঠান্ডা রাখার কথার জন্য, আপনার হচ্ছে মনোযোগ দেওয়ার জন্য, আপনার শরীর মন দুটিকেই প্রাণবন্ত করার জন্য, সেটি হচ্ছে ধ্যান বা মেডিটেশন। মেডিটেশনের বর্তমানে বাংলা অনেক সংস্করণ আছে, দেখা গেছে আধা ঘন্টার একটি অডিও আপনি বসে করে আপনার মানসিক শারীরিকভাবে আপনি অনেকটাই উজ্জীবিত এবং অনেকটাই সচল হয়ে যাচ্ছে। আপনার মাঝের যেই হচ্ছে নেতিবাচকতা সেগুলো অনেকটাই দূর হয়ে যাচ্ছে। এবং এই যে
ইতিবাচক যে চর্চাটি সেটি যখন আপনি প্রতিনিয়ত করতে থাকবেন, একটি সময় আপনি আস্তে আস্তে এর উপর দৃঢ় হয়ে যাবেন। তখন দেখবেন সহজে নেতিবাচকতা আপনাকে ধরতেই পারছে না। এবং সবচেয়ে কার্যকরী যদি পন্থার কথা বলি, সেটি বলবো হচ্ছে স্রষ্টামুখিতা এবং সচেতনতা। তথা আপনি যত বেশি আল্লাহর সাথে সংযুক্ত হবেন, যত বেশি আল্লাহর কথা চিন্তা করবেন, আল্লাহর দিক নির্দেশনার সাথে আপনি নিজেকে যত বেশি জড়াতে পারবেন, আপনার জীবন থেকে তত বেশি নেতিবাচক তথা শয়তানি যেই প্রক্রিয়া সেগুলো আস্তে আস্তে দূর হয়ে যাবে। এবং এটি সবচেয়ে বড় সত্য। এবং এই যে স্রষ্টামুখিতা বা আল্লাহমুখিতা এবং সচেতনতা বৃদ্ধির কার্যকরী দুটি পন্থা, সেটি হচ্ছে এক, কুরআন চর্চা, অর্থাৎ কোরআন বুঝে, কোরআন অর্থ সহ পড়ে সেটি নিয়ে চিন্তা ভাবনা করা, সেই আলোকে নিজেকে সাজানো গোছানো এবং নিজের কাছের মানুষদের সাথে সেটি শেয়ার করা, তাদেরকে জানানো এবং সেটি নিয়ে কথাবার্তা বলা, সেটি নিজেদের মধ্যে কিভাবে আনয়ন করা যায় সেটি নিয়ে চিন্তা করা। এবং দুই হচ্ছে প্রার্থনা এবং ইবাদত বন্দেগীতে যতটা পারা যায় যুক্ত থাকা। আমাদের যেটি হয় কি, যে আমরা প্রার্থনাটাকে খুব আনুষ্ঠানিক একটি প্রক্রিয়া হিসেবে নিয়ে নিই। প্রার্থনা মানে কিন্তু হচ্ছে আপনার সরাসরি আল্লাহকে বলছেন, তিনি আপনাকে শুনছেন এবং সেটির প্রেক্ষিতে তিনি আপনার জীবনে ব্যবস্থা নেবেন। তো প্রার্থনাটিকে এরকম ফর্মাল বা এরকম আনুষ্ঠানিক না চিন্তা করে খুব আন্তরিক একটি বিষয়, আপন একটি বিষয় হিসেবে না, আপনার ভেতরকার যা কিছু আছে সব খুলে বলুন। মানে একটি বিষয় যদি আমরা বলি, যে এই যে বর্তমানে যেটি হচ্ছে যে আপনি আপনার পরিবারের মানুষগুলোর সাথে পারস্পরিক যে যোগাযোগ সেটি হচ্ছে আর একটু বৃদ্ধি করা দরকার। আমাদের বাস্তব যোগাযোগ, কথাবার্তা বলা, পরস্পরের সংস্পর্শ, স্পর্শ, টাচ করা, হ্যাঁ, অনুভব করা, খোঁজ খবর নেওয়া, গল্প করা। হ্যাঁ, আচ্ছা ঠিক আছে, একসাথে কি নাটক দেখছেন বা গান শুনছেন, একসাথে শুনুন, একসাথে দেখুন, একসাথে আলোচনাগুলো উপভোগ করুন। দেখবেন আপনাদের মধ্যে হৃদ্যতা বৃদ্ধি পাচ্ছে, দূরত্বগুলো সরে যাচ্ছে। তো সেরকমই যদি হচ্ছে যে আপনার প্রার্থনার ক্ষেত্রে আসলে সত্যি কথা যেটা, যে পৃথিবীতে আপনার অন্য কাউকে যত সমস্যা, যত দুঃখ ব্যথার কথা বলেন, আসলে যার কাছে বললে কাজ হবে তার কাছে বলা উচিত। তিনি হচ্ছেন আমাদের সকলের স্রষ্টা, মহান আল্লাহ তাআলা। তার কাছে মন খুলে বলবেন, যত হাসি কান্না সব তার কাছে প্রকাশ করবেন, দেখবেন আপনার জীবন অনেক আনন্দময় হয়ে উঠছে, জীবনের সমস্যাগুলো আস্তে আস্তে সমাধান হয়ে যাচ্ছে এবং আপনি আরো ভালো থাকতে পারছেন। তো আশা করি আপনাদের এই ভিডিওটি খুব কাজে দিবে, সবার কাছে ভালো লাগবে। ভালো লাগলে আমাদের এই চ্যানেলটি আপনারা সবাই সাবস্ক্রাইব করবেন, আপনারা আমাদের ভিডিওগুলো সবার সাথে শেয়ার করবেন যেন অন্যরাও উপকৃত হতে পারে। আমাদের ভিডিওগুলো লাইক দিবেন, দেখবেন, বারবার দেখবেন, কারণ ভালোর চর্চা যত বেশি হবে ভালোর পরিধি তত বাড়বে। তো আজকে আপনাদের থেকে এই বলে বিদায় নিচ্ছি আমি, আব্দুল্লাহ খালিদ। আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন।